সূত্র আমরা আমাদের শিখতে হবে এখানে, ঠিক আছে? এই সূত্রগুলা দিয়ে আমরা মেল কালেক্ট করবো। তো সূত্রটা আমি লিখছি, আপনি একটু মনে রাখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আগে না বুঝলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি লিখতেছি, আপনার আগে দেখেন। এসআইডি সাইট, ফেসবুক, তারপরে লিখবো হচ্ছে ডক্টর, লিখবো নাকি ডক্টর লিখতে, ডক্টর এর আগে কাজ করছে, ডক্টর ইউএসএ @gmail.com। আচ্ছা, আমি এখানে কিছু একটা সূত্র বলতে একটা জিনিস লিখছি, কিছু লিখছি। এই লেখাটা কি আপনারা বুঝতে পারছেন? শিপন ভাই, এটা ওইটা না, আমার ক্লাসটা একটু করেন তাহলে বুঝতে পারবেন। কি বোঝা যাচ্ছে এখানে, কি এটা, এটা মানে কি? বলেন একজন, এটা মানে কি? বলেন। এগুলো আমি কি দিচ্ছি জানেন? ডাবল কোটেশন ইউজ করতে হবে, ওই যে আমি বললাম, আমাকে সূত্র ইউজ করতে হবে, সূত্রটা আমি সবাইকে বুঝিয়ে দিব আপনাদের, হ্যাঁ? কোনো সমস্যা নাই, সাইডের পাশে দিব না, সাইডের পাশে দিব হচ্ছে, কলম দিচ্ছি, দেখি কলম দিয়ে তো কারেক্ট হওয়ার কথা। না, ফাঁকা রাখি। এগুলো হচ্ছে ডাবল কোটেশন, তাই না? বোঝা যাচ্ছে? বলেন তো এটা মানে কি? আচ্ছা, এক জুয়েল ভাই লিখছে ইউএসএ এর ডক্টরদের ফেসবুক সাইট কালেক্ট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তার ইউএসএ তে ডাক্তার জিমেল লিস্ট। আচ্ছা, এরপরে কে কি লিখছে দেখি, ডক্টরদের ইমেইল। আচ্ছা, ইউএসএ এর ডক্টর, ইউএসএ ডক্টর। আচ্ছা, তো আপনারা তো অনেক কিছু জানেন মোটামুটি, হ্যাঁ? আচ্ছা, সাইট এটা নর্মালি হচ্ছে, আমি লিখতে পারি যে সূত্রের জন্য সাইট লিখলাম ফেসবুক। আমি কি এখানে লিঙ্কডইন লিখতে পারি না? পারি কিনা বলেন? বা লিঙ্কডইন, টুইটার। লিঙ্কডইন কিন্তু প্রফেশনাল জায়গা, আপনারা খেয়াল করবেন লিঙ্কডইন থেকে বহুত জব পাওয়া যায়, বহুত জব, অনেক জব আছে লিঙ্কডইনে, বুঝতে পারছেন? আপনারা লিঙ্কডইন থেকে ভালো পরিমাণ ক্লায়েন্ট পাবেন। আচ্ছা, কিছু বুঝতেছেন না, বুঝবেন। ফেসবুক, আমি এখানে ফেসবুকে লিখতেছি, হ্যাঁ? আমি বুঝাইলে তারপরে বুঝবেন আরো ভালো করে। এখানে ডক্টর লেখা, আমি কি সিইও দিতে পারি বলেন তো? সিইও, সিইও মানে কি? কোনো কোম্পানির মালিক, তাই না? তো চাইলে এখানে সিইও বা ডক্টর আপাতত লিখতেছি, এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে বেসিক্যালি সাইট দেখলাম, আমার ফেসবুক, আমি ফেসবুক যাদের অ্যাকাউন্ট করেছে বা ফেসবুকের যাদের লিস্ট আছে তাদের মেল গুলা দরকার। এরপর হচ্ছে ডক্টর, যে যারা ডক্টর মানে নামি দামি পার্সন লাগবে আমার এখানে, আমার এখানে নামি দামি পার্সন, কারণ যাদের কাছে আমি কাজ করে দিব, যারা আমাকে ডলার পেমেন্ট করবে, তাদের নামি দামি পার্সন লাগবে। এরপরে USA@gmail.com। জিমেল, আমাকে এখানে yahoo.com দিলে আমরা ইয়াহু কালেক্ট করতে পারি, যেটা ইচ্ছা, আমরা জিমেলের প্রয়োজন জিমেল কালেক্ট করব। ইউএসএ কান্ট্রি, কান্ট্রি যে জিমেল গুলো আছে সেগুলো আমরা কালেক্ট করব। বুঝতে পারছেন সূত্রটা? সবাই বুঝতে পেরেছেন সূত্রটা? জিমেল কালেক্টে কিন্তু একটা সূত্র ইউজ করতে হয়। আচ্ছা, তো আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, ইমেল এক্সট্রাক্টর, EXTRACTOR। আচ্ছা, আগে আমাকে বলেন যে সূত্রটা বুঝতে পারছেন কিনা আপনারা? চ্যাট বক্সে একটু লিখেন। এখন আবার চ্যাট বক্সে লিখতেছেনই না, আমি আপনাদেরকে বের করে দেবো যেন আপনি চ্যাট বক্সে লিখবেন না, ক্লাস থেকে লিখেন।
সবাই লেখেন, আমি যখন বলি তখন একটু লিখেন, হ্যাঁ? আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পারেন না একটু? জান্নাতুল ফেরদৌস, জি বুঝছেন। কে বুঝেন নাই বলেন? আবার একটু বলি, হ্যাঁ? এটা তো ভাইয়া সূত্র, এটা তো মুখস্থের বিষয় না, কিছুটা বোঝার বিষয়। সাইট তো সাইট লিখলাম, একটা ফেসবুক লিখলাম। আমি ফেসবুক যারা যারা চালায় তাদের মেল কালেক্ট করব। এরপর যারা ডক্টর, যারা ফেসবুকে ডক্টর ডক্টর যারা আছে ফেসবুকে ইউজ করে তাদের মেলগুলো কালেক্ট করব। তাদের কি হতে হবে? ইউএসএ পার্সন হতে হবে। এখানে কানাডা লিখতে পারি আমি চাইলে, তাহলে কানাডা মেল কালেক্ট হবে। এরপর @gmail.com। দ্যাটস ইট। এবার বুঝেন নাই? থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাকে এখন একটু আমাকে শেয়ার করবে, আমাকে কি করতে হবে? Add- আচ্ছা, আমাকে এই যে ইমেল এক্সট্রাক্টর একটা কপি, আমাকে একবার বোঝাবো, দুইবার বোঝাবো না, আমাকে একটু মনোযোগ দিতে হবে। আমি বোঝাবো একবার, কাউকে দুইবার বোঝাবো না। ঠিক আছে? তো যেহেতু আমি কাউকে দুইবার বোঝাবো না, সেহেতু আপনাকে ক্লাসে মনোযোগ দিতে হবে। আমি বারবার বলছি সেম কথা। আচ্ছা। ইঞ্জিনিয়ার, থ্যাংক ইউ। নুসরাত জাহান নাভিয়া, সূত্র নিজে নিজে বানাবেন সূত্র, হ্যাঁ? তো আমি আমার টার্গেট দেখতেছি, ইমেল এক্সট্রাক্টরটা কপি করব। কপি করে আমরা কি করব, আমার একটা ব্রাউজারে গিয়ে আমরা কি করবো, এটা পেস্ট করে দিব, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব। আচ্ছা, আমি কি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি? ধরেন এই যে এটা। তো এখানে আমরা কি করলাম, এই যে আগে হচ্ছে আমাকে কি করতে হবে? ইমেল এক্সট্রাক্টর লিখতে হবে না? ইমেল এক্সট্রাক্টর লিখলাম ধরেন। তো এই যে ইমেল এক্সট্রাক্টর লিখছি, দেখছেন আমার লেখা দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? তো এখানে আমাকে কি করতে হবে? ইমেল এক্সট্রাক্টর লিখলাম, এই যে প্রথম যে পেজ আছে, ক্রোম ওয়েব স্টোর, এইটাকে আপনাকে কি করতে হবে? এটাকে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। পাশে কি লেখা আছে? অ্যাড টু ক্রোম। আচ্ছা, যারা আমরা ফোন ইউজার আছে তাদের জন্য আমি লাস্টে দেখাবো কিউই ব্রাউজার নামে একটা এক্সটেনশন অ্যাড করবেন। কিন্তু আমার এই কাজটা হচ্ছে পিসি অর ল্যাপটপ দুটা দিয়ে হবে, ফোন দিয়ে হবে না। ফোনের জন্য আমি একটা ব্রাউজার এক্সটেনশন অ্যাড করে আমি আপনাকে কিউই ব্রাউজার নামে যে এক্সটেনশন আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো এটা কি কি করতে হবে? এর পাশে কি লেখা আছে? অ্যাড এ এক্সটেনশন, মানে অ্যাড টু ক্রোম লেখা আছে। ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আমার এটা পিন করে নিব, এটা পিন করে নিব। পিন হয়েছে, নেওয়ার পর এখানে একটা ফাঁকা পেজ দাঁড়াবে, আমার এই যে এক্সটেনশনের লোগো দেখাচ্ছে, তার মানে আমার পিন করে নিয়েছি, এটুকু কাজ শেষ। এই এক্সটেনশন আমরা অ্যাড করতে পারবো না সবাই? এরপরে কি করতে হবে? এই যে এটা আমাদের কপি করব, কপি করে আমাকে ডিরেক্টলি এই যে এক্সটেনশনে এখানে আমাকে পেস্ট করতে হবে। তো আমরা যদি এক্সটেনশন এখানে পেস্ট করি, আচ্ছা সবাই আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবো? সবাই আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবেন না, একটু বলেন তো? জি পারবো, জি পারবো, জি পারবো। আচ্ছা সবাই পারবো আমরা, হ্যাঁ? সবাই আমরা পারবো। আচ্ছা, ফোনের জন্য আমি আপনাদেরকে হচ্ছে কি ব্রাউজার নামেই করে একটা দেখিয়ে দিচ্ছি ফোনের জন্য, আগে আমি ফোনেরটা আপনাদেরকে দেখাই। কিন্তু সব ফোনে হবে না, ঠিক আছে? সব ফোনে কিন্তু হবে না, আপনাকে যে ফোনে হবে সেই ফোনে কিউই ব্রাউজার আছে না, কিউই ব্রাউজার।
এই যে এটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে নামাবেন। আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো, যারা ফোন ইউজার, এখানে এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা হচ্ছে আপনারা কি করবেন, এই এক্সটেনশনে হচ্ছে আপনাকে, এই এক্সটেনশনে হচ্ছে আপনাকে কি করতে হবে, এক্সটেনশনটা দিয়ে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এই এক্সটেনশনটা দিয়ে আপনারা সবাই আমরা মেইল গুলা কালেক্ট করতে পারবো, অথবা হচ্ছে আমার কাছে, সবাই পারবো না। এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে এক্সটেনশনটা আসে, এটা এটা আমরা করব, ঠিক আছে। এটা করলে কিন্তু আমরা এখান থেকে আমরা আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে ইয়া করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা কি সবাইকে আমাকে দিতে হবে? সবাইকে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। কিউ ব্রাদার লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি ইয়েতে। তা ফোন দিয়ে জাস্ট এক্সটেনশন, আমি যেভাবে এক্সটেনশন অ্যাড করছি সেভাবেই করবেন। সবাই পাইছেন? দেখেন তো চ্যাট বক্সে, পাইছেন চ্যাট বক্সে? ইয়েস। আচ্ছা, আমরা হচ্ছে, তারা কিন্তু এটা দিয়ে আমরা কাজ ইয়া করতে পারবো, তারা, আমরা এটা দিয়ে ইয়া করতে পারবো, ঠিক আছে। আমাদের যাদের ফোন আছে তারা কিন্তু আমরা চাইলে এটা দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, এক্সটেনশনটা অ্যাড করতে আমাকে করতে হবে। পিন পিন কেমনে করবো, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে, সবাইকে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, যেন ইমেল এক্সট্রাক্টরটা আমি ইয়া করে নিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এই যে আমার ধরেন এটাতে আমি এখানে কিন্তু আমার মেইল গুলা কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমার মেইল গুলা কালেক্ট হয়ে যাবে। এখানে আমরা পিন করার জন্য আমার এখানে আমি এটা রিমুভ করে দিচ্ছি আগে। আমি আবার একটু দেখাচ্ছি, ইমেল এক্সট্রাক্টর, এই যে লিখলাম, এটা দিলাম। তারপর এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, লেখা আছে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আমার এখানে এই যে এখানে চলে আসছে না এই আইকন, এই এখানে ক্লিক করে এই যে পিন অপশন আছে, পিন অপশন আছে, মুশফিক আর দিশা পিন অপশন আছে। এখানে থেকে কিন্তু আমরা পিন অপশন গুলো আমরা ইয়া করতে পারবো। আচ্ছা ভাইয়া, ফাইবার অ্যাকাউন্টে, আচ্ছা ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে, ফাইবার অ্যাকাউন্টে আমি আপনার ফাইবারের কোশ্চেন গুলো আমি আপনার ক্লাস শেষে করবো, এখন না, আমি তো আপনাদের বলে দিয়েছি। ফাইবারের ক্লাসগুলা আমরা আপনাদেরকে ক্লাস শেষে করাবো, এখন না, ঠিক আছে। ক্লাস শেষে আপনারা আমাকে যে ধরনের কোশ্চেন করবেন আমরা কিন্তু সেটারে আমি আপনাদের আনসার দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু এখন কেউ আমরা কোশ্চেন করব না, এখন কেউ কোনো কোশ্চেন করব না। ক্লাস শেষে আপনারা আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে। ক্লাস শেষে আপনারা আমাকে কোশ্চেন করবেন, বাট এখন আমরা কেউ কোশ্চেন করবো না, আমি বারবার বলে দিচ্ছি।
আচ্ছা, তো আমরা এখানে এই যে ডক্টর ইউএসএ, এটা কিন্তু আমরা নোটপ্যাডে লিখে রেখেছিলাম, এটা হচ্ছে এর এক্সটেনশনে, এটা আমরা ইয়ে করে facebook.com বা ফেসবুক এটাই লিখি, ফেসবুক ডক্টর ইউএসএ @gmail.com। আচ্ছা, তো এই যে লেখাটা দেখতে পাচ্ছি না, এই লেখাটা আমরা কি করবো, এবার আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? এই লেখাটা আমরা কপি করে হচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই লেখাটা কপি করে আমরা এক্সটেনশন তো সবাই অ্যাড করে পারি, এখানে পেস্ট করে দিব। এর আগে যে আমরা পেস্ট করে দেখলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার এখানে কি দেখা যাচ্ছে দেখেন তো, এখানে এই যে এখানে দেখেন, এখানে এখানে ক্লিক করে এখানে আমার 6টা মেল দেখা যাচ্ছে, দেখেন তো, 6টা মেল দেখা যাচ্ছে। আমি কিন্তু এক্সটেনশন আপনাকে তিন জায়গা থেকে এক একজনের এক একবার দেখাইছি। 6টা মেল দেখা যাচ্ছে না, এই 6টা মেল কপি করব আমরা। কপি করে আমরা পেস্ট করে দিব একটা নোটপ্যাডে, পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখানে 6টা মেল আছে। এখন নিচে চলে আসবো, এই সূত্রটা আমি লিঙ্কটা সবাই, এখন নিচে চলে আসি। নিচে ওই যে নেক্সট বা টু এ যাই একটু। এখানে কয়টা মেল, এখন কয়টা মেল দেখা যাচ্ছে, মানে এখানে এখানে যাদের ফেসবুক আছে তাদের থেকে আমরা মেল কয়টা পাইছি, 8টা। এই যে ফেসবুক জেনারেল মেডিকেলের যেইগুলো আছে, ডক্টর গুলো আছে তাদের মেল এখানে কয়টা আছে, 8টা পাইছেন, 8টা। স্ক্রিন দেখা যাচ্ছে? কপি করব, কপি করে আমরা নোটপ্যাডে রেখে দিব। সবাই বুঝতেছেন? এরপরে নিচে আসবো, আবার নেক্সটে ক্লিক করে 3 নাম্বার পেজে যাব, এখানে 2টা, এখানে কম, এখান থেকে তেমন কালেক্ট করবো না। আবার নেক্সটে যাই, এখানেও কম, 6টা, আবার 6টা নিলাম। এই 6টা আমরা নিলাম, 6টা নিয়ে কপি করে পেস্ট করব আমরা। কপি করে আমি একটা ফোল্ডার রাখতেছি, সেখানে গিয়ে আমরা কি করব, পেস্ট করে দিব, হ্যাঁ। অনেকগুলো মেল হয়েছে, আর নিব না আপাতত। আমার মেল দেখা যাচ্ছে সবার কাছে? এই যে এই মেলগুলো আমি হচ্ছে আপনাদের সামনে কি করলাম, কালেক্ট করলাম, এই যে মেলগুলো, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি কারোর দেখেন যে এক মেল হচ্ছে 2 জনের আসে, মানে এই সেম মেলটা 2 জায়গাতে, মানে একটা মেল আমরা ডিলিট করে দিব। এই যে প্রত্যেকের ডক্টর, সেম ইমেল যদি কারো আসছে, যেমন হচ্ছে 2 একটা যদি সেম ইমেল থাকে থাকবে এখানে, কারণ এগুলো তো আমরা পরে আবার ইয়ে করব, চেঞ্জ করব না, এই জন্য। তো এখানে আমাকে সেম ইমেল থাকতে পারে, সেম ইমেল যদি থাকে তাহলে সেগুলো আমরা চেঞ্জ করে দেবো। এখন আশা করি তেমন একটা সেম ইমেল নাই, সেম ইমেল কিছু থাকবে, তখন আমরা ওই যে এগুলো হচ্ছে আমরা হচ্ছে চেঞ্জ করবো আমরা, অন্যগুলা দিয়ে চেঞ্জ করবো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন সবাই আমার মেইলগুলা। এখন কথা হলো, আপনারা পারবেন না এইভাবে মেইল কালেক্ট করতে? আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আমি যে আসলে মেল গুলা কালেক্ট করলাম, এখন আপনারা বলতে পারবেন যে ভাই আপনি মেল গুলা কালেক্ট করছেন, এগুলা ফেক নাকি রিয়েল নাকি কি, এগুলো তো আমি জানি না স্যার, তাই না? এই মেল গুলো আসলে ঠিক আছে কিনা, এটার জন্য আমাদেরকে, আমি একটা ব্রাউজারে যাচ্ছি, ধরেন এই যে এটা কপি করলাম, হ্যাঁ। কপি করার পরে আমি একটা ব্রাউজারে যাচ্ছি, অথবা এখানে যাচ্ছি, এখানে জিমেইলে যাচ্ছি। আচ্ছা, ইমেল, জিমেইলটা ভেরিফাই যাচ্ছে, এটা হচ্ছে ই করা, অন্য একটা মেইলে যাচ্ছে। এখানে আমরা যদি হচ্ছে আহ সাবজেক্ট টু, টু এতে হচ্ছে কপি পেস্ট মারলাম। এই যে দেখেন, এই যে দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, তার মানে এই যে মেলটা কোনো হিউম্যান বা কোনো পার্সন এই মেলটা খুলছে, এবং হচ্ছে সে মেলে একটা ছবি অ্যাড করছে, তাই না? এটা তো আমরা জানি নর্মালি। তো তার মানে এটা কোনো ফেক মেল না, এটা হচ্ছে একদম রিয়েল মেল,
যারা ইউএসএ তে থাকে, কোন ডক্টর বা কোনো ডক্টরের আন্ডারে খোলা হয়েছে। তো এটা হচ্ছে একদম রিয়েল মেল, যেটাতে আমরা সেম মেল পাঠাতে পারছি, তাই না? কোনো ফেক মেল না, কোনো ট্যাপ মেল না, এগুলা আরেকজনের মেল আমরা কালেক্ট করছি। এরপর আমি আরেকটা মেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এই যেটা আরেকটা, সবগুলো নেওয়া লাগবে না, কয়েকটা নিলেই আমরা দেখবো। এই যে আরেকটা মেল, এখান থেকে আমরা সেম মেল পাঠাতে পারতেছি। এরপরে যদি আমরা আরেকটা মেল নিতে পারি, এটা দিয়ে একটু দেখছি আমরা এখন, হ্যাঁ। এই দেখেন, তো বাঘের ছবি দেওয়া আছে। তো এই এই মেলগুলা হচ্ছে আমরা এখানে কি করতে হবে, এই মেলগুলা একদম রিয়েল, এবং হচ্ছে এখানে কাজ করলে অবশ্যই আমরা যদি এখানে কাজ করি এখান থেকে আমরা ভালো কিছু পাবো। কোনো পার্সন এই মেলগুলা খুলেছে। তো আপনারা আমাকে এখন কনফার্ম করবেন। নাইফু বলেছে ফেক মেল নাকি কিভাবে বুঝবো? ভাইয়া, ফেক মেল থাকলে এখানে ছবি থাকবে? দেখেন না, এখানে মেল সেন্ড করার অপশনই পাবেন না। এখানে সেন্ড মেল গেলে অলওয়েজ অটোমেটিক মেল সেন্ড হয়ে যাবে, সেন্ড অপশনই পাবেন না ফেক মেল হলে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ফেক, এটার মাধ্যমে ফেক মেল বুঝতে পারবেন। নাফিও মনে হয় আপনার নাম, যাই হোক। আচ্ছা, তো আপনারা বলেন তো, মেল গুলা হচ্ছে আমরা এখন তো বুঝলাম যে আসলে কিভাবে মেল গুলা কালেক্ট করতে হয়, তাই না? মেল কালেক্ট এবং হচ্ছে মেল ইয়া করা। এখন কথা হলো, আমি আমার ক্লায়েন্ট অনেক সময় আমাকে দিতে পারে, কি দিতে পারে, আমার ক্লায়েন্ট অনেক সময় আমাকে দিতে পারে হচ্ছে এই সূত্রটা, আমি সবাইকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সূত্রটা দিয়ে দিচ্ছে, সূত্রটা আমি আবার ইয়া করে নিচ্ছি কিন্তু, সবাইকে সূত্রটা দিয়ে দিয়েছি এবং সূত্রটা কেটে নিচ্ছি। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কি করলো, 20,000 মেইল দিছে, ফাইবারে দিছে আপনাকে, হ্যাঁ। তো 20,000 মেল দেওয়ার পরে আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, কি বলতে পারে, আপনাকে বলতে পারে যে আহ এই যে 20,000 মেল আছে, এই 20,000 মেল সঠিক কিনা, বা আমাকে একটু চেঞ্জ করে দেয়। 20,000 মেলের মধ্যে অনেক ভুলভাল মেল থাকতে পারে, কারণ এগুলো তো আমরা এক্সটেনশনের মাঝে অ্যাড করি, বিভিন্ন হচ্ছে এক্সটেনশন বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মেলগুলো তারা কালেক্ট করে, হ্যাঁ। তো ইউএসএ বা তাদের ইউএসএ একটা জেলাতে তারা 20,000 মেল কালেক্ট করছে, আপনাকে বলে এই মেলগুলো আমাকে সঠিক কিনা, এখান থেকে আমাকে মেলগুলো সঠিক মেলগুলো বেশ বাছাইকৃত করে দেবে, এরকম কিছু বলতে পারে। ঠিক আছে, তো আপনাকে তখন আমাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে লিওপাথু.কম। সফটওয়্যার নামটা হচ্ছে লিওপাথু.কম। আমি এখানে এখানেই দেখাচ্ছি, লিওপাথু। এল, মেল ভ্যালিডেশন করা যায় এটাতে, ঠিক আছে। মেল ভ্যালিডেশন করা যায় এখানে, ঠিক আছে। লিও লিওপাথু.কম, বা লিওপাথু দেখবেন, লিওপাথু.কম লেখা লাগেন, এই যে লিওপাথু। তো এই লিওপাথু হচ্ছে, এই হচ্ছে ওনার বেসিক্যালি এই সফটওয়্যারটা ইয়া করছে, রান করছে। যাই হোক, দেখেন এখানে অনেক কিছু করা যায়, অনেক ইমেল মার্কেটিং অটোমেশন করা যায়, অনেক কিছু করা যায়। লিওপাথু.কমে যাবো না, আমরা লিওপাথুতে যাই, হ্যাঁ। লিওপাথু লিখবো শুধু। আচ্ছা, এখানে দেখুন, এটা হচ্ছে টপ 10 ইমেল ভেরিফায়ার। আমি যদি একটু লিওপাথু লিখে সার্চ করি শুধু .com, তো তাদের ওয়েবসাইটে চলে যায়। এই দেখেন কি লেখা আছে, বাল্ক ইমেল ভেরিফায়ার অ্যান্ড ভ্যালিডেশন, মানে মেলগুলো ভ্যালিডেশন করতে হবে আপনাকে, হ্যাঁ। তো মেলগুলো ভ্যালিডেশন করার জন্য আমরা এখানে মেলগুলো ভ্যালিডেশন করতে পারি। এখন আমার যদি অ্যাকাউন্ট থাকে আমরা এখনো করতে পারবো, আমার যদি অ্যাকাউন্ট না থাকে আমরা এখন থেকে ইয়া করতে পারবো, ঠিক আছে। তো এখানে যদি আমার অ্যাকাউন্ট না করা থাকে আমরা এখানে অ্যাকাউন্টটা করতে পারবো, যদি আপনার অ্যাকাউন্টটা করে থাকে জাস্ট লগ ইন করবেন, আর কিচ্ছু করতে হবে না। ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে কি করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিলে আপনার এখানে কি আসছে, একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, একটা ইউজার নাম চাচ্ছে, একটা নাম হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, কনফার্মেশন পাসওয়ার্ডে ক্যাপচা দিতে হবে। আচ্ছা, এখন ইমেল চাইছে দেখেন। তো আমার যদি একটা ইমেল চাই, বেসিক্যালি আমি এই ধরেন এই ইমেলটা যদি আমি একটু কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি, দিলাম। ইউজার নেম চাচ্ছে, আমার নাম যদি হয় সাইফ হাসান, সাইফ হাসান,
আমার নাম সাহেব হাসান, আমি সাহেব হাসান দিলাম, ধরেন এটা হচ্ছে আমার ইউজার নেম সাহেব হাসান, দেওয়ার পরে 01 দিলাম। ইউজার নেম তো বেসিক্যালি হয় না, এভাবে দিয়ে রাখা আপাতত, হ্যাঁ। আর পাসওয়ার্ড চাইছে, একটা কনফার্মেশন পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা মিনিমাম আর দিয়ে দিতে হতে হবে। আমি যদি লিখতেছি, আমার মন মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হুম, আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্ক্রিন নেই, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার, বলেন তো স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় তাই না? তো জুয়েল ভাই, আমার কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার কোন কারণে দেখা যাচ্ছে না আমি জানি না। আপনার এখানে নেট ইস্যু হতে পারে, যে কোনো ধরনের ইস্যু হতে পারে, যে কোনো ধরনের ইস্যু হলে সেটা হচ্ছে আপনি ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন। ঠিক আছে, এখন আমাকে একটু পাসওয়ার্ড দিতেছে, পাসওয়ার্ডটা আমার নিজের মতো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমার নিজের মতো একটা দিয়ে দিচ্ছি। আহ আচ্ছা, পাসওয়ার্ডটা আমি একটু নোট করে লিখে এরপরে দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ। পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে মিনিমাম 8 ডিজিটের দিতে হবে। আচ্ছা, যেমন ধরেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এরপরে ক্যাপচাতে ক্লিক করে দেখি একটু কি আসে। আচ্ছা, এখানে ক্রস ওয়াল গুলা দেখা যাচ্ছে তাই না? আমাকে এখানে ক্রস ওয়াল দিতে হবে। আচ্ছা, তো এই ক্যাপচাটা সবাইকে পূরণ করতে হবে আমাকে এখানে, হ্যাঁ। ক্যাপচাটা আমাকে সবাই পূরণ করতে হবে। ব্রিজ, ডান। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে সেভ চলে আসে, বুঝছেন? তারপরে হচ্ছে আমরা এটা একটু সেভে দিয়ে রাখতেছি আপাতত। সেভ দিয়ে রাখতেছি, তাহলে হচ্ছে ভেরিফাই ইমেইলে ক্লিক করবো। ভেরিফাই ইমেইলে ক্লিক করার পর আমার এখানে কি হচ্ছে, এই যে চোজ ফাইল আসছে, দেখছেন? ভেরিফাই ইমেইলের পর আমার এখানে কি চলে আসছে, চোজ ফাইল। আচ্ছা, আমার একটা ফাইল বানাতে হবে না এখন? তো এই যে এটা এটা আমরা হচ্ছে ফাইল বানাই একটা। আজকে ডেট কত বলেন তো? 4 নাকি 3? 3 তারিখ। 03 ডক্টর, 03 ডক্টর লিখে সেভ করলাম। তো আমি এখানে 03 ডক্টরটা এখানে আমরা ফাইল তৈরি করবো, হ্যাঁ। আচ্ছা, 03 ডক্টর, এই যে 03 ডক্টর চলে আসছে, এরপর ভ্যালিডেটে ক্লিক করব। তাহলে এখান থেকে কয়টা রো হলো, কয়টা স্পাম হলো, এগুলো আমাকে সে রেজাল্টটা দেখাবে এখানে। ঠিক আছে, এখানে সে আমাকে রেজাল্ট দেখাবে। তো এখানে আমাকে একটু প্রসেসিং নিচ্ছে, আমাদেরকে একটু কষ্ট করে ওয়েট করতে হবে। তো এখানে আমাকে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাকে কি করতে হবে, একটু ওয়েট করতে হবে, এরপর রিফ্রেশ দিচ্ছি বা রেজাল্টে ক্লিক করছি। হুম। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে ভ্যালিডমেন্ট 15টা, রোল ইমেল 0 বের হয়েছে, স্পাম ইমেল 0 বের হয়েছে, ডোমেন ইমেল, কারণ ওই যে আমি আগে থেকে ডিলিট করে নিছি কিছু, যেগুলো অর্ধেক হাফ জিমেল কিছু কালেক্ট হয়েছে, ওগুলো ডিলিট করে নিচ্ছি। এই জন্য আমার এখানে 0, কারণ আমার তো এখানে মেল কম, আমার যখন 10,000 মেল হবে তখন আমার এখানে বের হবে, দেখবেন যে রোল ইমেল 300 বের হতে পারে, স্পাম মেল আমাকে হচ্ছে 150, 300 এরকম বের হইতে পারে, এই 10,000-এর মধ্যে এরকম। তো ভ্যালিড ইমেল আমার কয়টা ভাইয়া, 15টা। এখানে ভ্যালিড ইমেলে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ডান। আমার এক্সেল ফাইলে এটা অটোমেটিক চলে গেল, দেখছেন? এই যে ভ্যালিড ইমেল গুলো 15টা। আপনারা পারবেন না এখন এটা বলেন?
আচ্ছা, তো আমি এই পর্যন্ত যতটুকু করলাম এতটুকু পারবেন না আপনারা বলেন তো? ইমেল এক্সট্রাক্টর নিচে করলাম কি, ইমেল ভেরিফাই করলাম। এখন আপনারা জানাবেন ইমেল কালেক্টিং এক্সট্রাক্টর কিভাবে অ্যাড করতে হয়, ইমেল কিভাবে কালেক্ট করা যায়, ইমেল ভেরিফাই করতে পারবেন কিনা, এটুকু করতে পারবেন কিনা বলেন, সবাই বলেন চ্যাট বক্সে। সবাই পারবেন? পারবেন না কে বলেন তো? আচ্ছা, সবাই পারবো আমি। থ্যাংক ইউ সো মাচ। খুব সহজ না? খুব সহজ। তো দেখেন এটাকে হচ্ছে আমাকে ইমেল ভেরিফাই পর্যন্ত করবে। এখন হচ্ছে আমাকে কার লাগবে, জুয়েল ভাই আপনার হচ্ছে এটা দিয়ে দেন। এখন আপনার আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন মেল চিম্পে জুয়েল ভাই, হ্যাঁ? এখন দিয়ে দেন আপনার এটা, হ্যাঁ? আমি আপাতত এখানে ইয়া করছি, মেল চিম্পে। রেকর্ড দেখে দেখে করলে পারবো? রেকর্ড তো থাকবেই, রেকর্ড তো থাকবে। জুয়েল ভাই দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। মেল চিম্পে যাই, মেল চিম্পে গিয়ে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে এটা, হ্যাঁ? মেল, এই যে লগ ইন দেখতে পাচ্ছেন, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে হবে, ঠিক আছে? তো জুয়েল ভাই ইউজার নেম পাসওয়ার্ডটা আমি একটু দিয়ে দিচ্ছি। ইউজার নেম এটা। জুয়েল ভাই ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে? ভুল দেওয়া যাবে না কিন্তু, অ্যাকাউন্টের সমস্যা হবে ভুল দিতে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা দিয়ে আমরা হচ্ছে লগ ইনটা করে নিচ্ছি। দেখেন লগ ইন করার সময় অবশ্য নেভার দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার সেভের প্রয়োজন নাই। একটা ভেরিফিকেশন চাইছে, থ্যাংক ইউ। এই যে আপনাদের প্রত্যেকটা এগুলো খুব ভেরিফিকেশন মেনটেন করে এগুলো ওয়েবসাইট গুলো, আপনাকে ভেরিফিকেশন করতে হবে। সেন্ড ইমেল কোড, যদি আপনার কাছে মনে হয় একটা কোড গেছে নাম্বার, কোড গেছে দেখেন এটা ভেরিফাইয়ের জন্য। না, সাবমিট ভেরিফিকেশন দিচ্ছে। আচ্ছা, মেলে মেলে গেছে, মেলে জিমেলে গেছে, দেখেন তো এটা মেল কোড পাইছেন জুয়েল ভাই? আপনার কোড না দিলে কিন্তু আমি লগ ইন করতে পারবো না। স্পাম সহ চেক করবেন। পেয়েছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এই কোডটা ছাড়া আমি এখানে ইয়া করতে পারবো, সাবমিট ভেরিফিকেশন ডান। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাউড জুয়েল, তাই না? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আজকে কি করব, ক্যাম্পেইন সেট আপ করবো। ক্যাম্পেইন মানে কি, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে 20,000, 10,000, 50,000 মেল দিছে। এই 50,000 মেলকে আমাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তো 50,000 মেলকে মার্কেটিং করার জন্য আপনাকে ক্যাম্পেইন সেট আপ করতে মার্কেটিংটা করতে হবে। অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দিছে ফ্রাইডে উপলক্ষে 30% ডিসকাউন্ট দিয়ে দিছে। তো ফ্রাইডে উপলক্ষে সেই 30% ডিসকাউন্ট গুলো আপনাকে কি করতে হবে, ক্যাম্পেইন সেট আপ করতে হবে, তাই না? এইভাবে করতে হয় আসলে। তো এই যে ক্যাম্পেইন লেখা আছে না, এখানে আমরা দুইটা কাজ করব। এখানে কাজ করব হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি টেমপ্লেট ডিজাইনের কাজ করব, আর একটা হচ্ছে ক্যাম্পেইন কাজ করব। বাকিগুলো এগুলা করলে আপাতত আমরা ফাইবারে কাজ করতে পারবো মোটামুটি, কিন্তু বাকিগুলো আপাতত না করলে পারি। এখানে অটোমেশন আছে, অটোমেশনের কাজ হচ্ছে আপনার অটোমেটিক মেল যাওয়া। আমার হচ্ছে এখন মেল পাঠাবো না, আমি 10 মিনিট পরে পাঠাবো, বা অটোমেটিক যাবো, আমি নিচে নাস্তা খেতে যাবো, তো আমার মেলটা অটোমেটিক চলে যাবে, তাই না? এই হচ্ছে বিষয়টা। তো ক্যাম্পেইনে ক্লিক করবো, ক্রিয়েটে যাব। দেখেন রেগুলার ইমেল আছে, রেগুলার ইমেল আছে, রেগুলার ইমেলে যাব। আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, টু লেখা আছে। অ্যাড রেসিপিয়েন্টসে আমরা টুটা দিয়ে দিব। অ্যাড রেসিপিয়েন্টসে ক্লিক করব। ইম্পোর্ট কন্ট্রাক্ট, ইম্পোর্ট কন্ট্রাক্টটা মানে কি, ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটা অপশন, হাউ উড ইউ লাইক
টু অ্যাড কন্টেন্ট, তিনটা অপশনে করতে পারো। কিভাবে করতে পারবো? একটা অ্যানাদার ডিভাইস থেকে করতে পারো, আপলোড ফাইল করতে পারো, কপি পেস্টের মাধ্যমে করতে পারো। ঠিক আছে? তো আমরা এখানে চাইলে হচ্ছে কপি পেস্টের মাধ্যমে আমরা কিন্তু এখানে চাইলে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমাকে এখানে কপি পেস্ট দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউতে যাওয়ার পরে এখানে চলে আসবে। এখান থেকে আমাকে কি করতে হবে? ওই যে আমি যে আপনাকে মেইলগুলা কালেক্ট করতে দেখিয়েছিলাম না, মেইলগুলা, এখান থেকে তো মনে ছিল আমার, এই যে এখান থেকে এই যে এই যে মেইলগুলো আছে না, এই মেইলগুলো একটু কপি করব। কপি করে হচ্ছে আমরা কপি এখানে পেস্ট করে দিয়েছি, যেহেতু আমার মেল কম এখানে কপি পেস্ট করি, হ্যাঁ, 15টা মেল। এরপর কন্টিনিউ ক্লিক করলাম। আমার কিন্তু একসঙ্গে 15 জনের কাছে মেল যাচ্ছে। বুঝতে পারছেন? জুয়েল হাসান, কন্টিনিউ দিলাম। ক্রিয়েট ট্যাগ, কি টাইপ ট্যাগ দিবে? ঝন টেস্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, টেস্ট। আচ্ছা, কন্টিনিউ দিব। সাবস্ক্রাইবার ফাইনালি ইম্পোর্টে ক্লিক করব। দ্যাটস ইট, কমপ্লিট ইম্পোর্ট, ক্যান্সেল ইম্পোর্ট আমি কমপ্লিটে দিয়ে দিব, হ্যাঁ। 15, নিউ কন্ট্রাক্ট উই অ্যাডেড, ভিউ নিউ কন্ট্রাক্ট, স্টার্ট ক্যাম্পেইনে যাব আমরা। দেখতে হবে না এটা, আমরা পরে দেখতে পারবো। ডিরেক্ট স্টার্ট ক্যাম্পেইনে যাব। স্টার্ট ক্যাম্পেইনে আমার এখানে 15টা মেল কালেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? মানে এই যে আমি যদি 200 মেল নেই, 200 মেল এখানে কানেক্ট হয়ে যাবে, 200 মেল একসঙ্গে মেল পাঠাতে পারবো। তো এখানে কয়টা মেল দেখা যাচ্ছে? 15টা, দেখতে পাচ্ছেন আপনারা? 15টা। আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে? ফ্রম, ফ্রম হচ্ছে জুয়েল হাসান, এই মেল থেকে আমাকে যাবে। তো এটা সেভ থাকুক, এটা আমরা কিছু করব না। তারপর সাবজেক্ট চলে আসছে, হ্যাঁ। সাবজেক্ট, এখন সাবজেক্ট লাইনটা আপনারা সবাই চিনেন। সাবজেক্ট লাইনটা কি আসলে? হোয়াট ইজ সাবজেক্ট লাইন? সাবজেক্ট লাইনটা হচ্ছে আপনার যেমন এই যে ওয়ার্ডপ্রেস থেকে আমার একটা মেইল চলে আসছে, হ্যাঁ, এই যে গিভ ইউর রেসপন্স সাম স্পেস, এটা হচ্ছে আমার সাবজেক্ট লাইন। হ্যাঁ, তো তারপর হচ্ছে সাপোর্ট মেল স্ট্রিম থেকে ওয়ার্ডপ্রেস থেকে যেমন আরেকটা মেসেজ আসছে, ইনকাম উইথ ওয়ার্ড অ্যাডস। তো এটা হচ্ছে আমার কি? সাবজেক্ট লাইন। তো সাবজেক্ট লাইনগুলো বুঝতে পারছেন? সাবজেক্ট লাইনগুলো তো এখানে আমাকে সাবজেক্ট লাইন হবে। সাবজেক্ট লাইনটা দেওয়ার আগে আমাকে আমাকে একটু আপনারা কনফার্ম করবেন যে আপনারা গিগ দিয়েছেন কিনা। আমি যেহেতু গিগ নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। আচ্ছা, সবাইকে গিগ দিছেন। এখন আমি গিগ মার্কেটিং দেখাবো। মানে এই যে 15টা ডক্টরের মেইলে আপনার গিগটা যাবে, তারা যদি ভালো লাগে আপনার গিগটা দেখে তারা আপনার কাছে অর্ডার করবে। দ্যাটস ইট। কিন্তু আপনাকে যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে এভরিথিং সব কিছু, কিন্তু আমি আজকে আপনাদের গিগ মার্কেটিং দেখাবো। কিন্তু আগে আপনাদের মেইন উদ্দেশ্য আপনার আপনার যদি কাজ পান, দিব ইনশাল্লাহ কালকে। কেন দেন না? গিগের ক্লাস শেষ না? কে গিগ দিচ্ছেন? যে কোনো একজনের গিগ দেন। ফাহিমা হক ফাহি গিগ দিচ্ছেন, তাই না? এটা কি দিচ্ছেন? এটা fiverr.com এর লিঙ্ক কেন দিবেন আপনি? গিগের লিঙ্ক চাইছি, fiverr.com এর লিঙ্ক তো চাইনি। ফাহিমা, এটা fiverr.com এর গিগের লিঙ্ক দিবেন ডাইরেক্ট, হ্যাঁ। গিগ কখনো গিগের লিঙ্ক এত বড় হয় না তো। ফাইবার আর সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইতাছে না। আচ্ছা, কেউ গিগ দেন নাই? তাহলে গিগ না দিলে আমি গিগ মার্কেটিং দেখাবো কিভাবে? এতগুলা মানুষ এখনো একজনও গিগ দেন নাই ফাইবারে এখনো। এই যে একজন দিছে হচ্ছে। fiverr.com এর লিঙ্ক তো চাইনি আমি, ফাইবারে গিগ দিছেন কিনা গিগ বুঝেন? এই যে একজন দিছে, তার নাম হচ্ছে ক্যানভা হক। ক্যানভা হক কেন দিছেন আপনি নামটা? নাম করছি। আপনার নাম হচ্ছে মাইনুল হক ভাই, হ্যাঁ। মাইনুল হক ভাই, আই উইল সোশিয়াল পোস্ট ডিজাইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ব্যানার ফ্রম বিজনেস আইডিয়া। এটা এটাকে বলে হচ্ছে কি জানেন? টাইটেল, গিগ টাইটেল। তো এটা এত বড় দিবেন না, ছোট করে দিবেন। এত বড় কে দিতে বলছে আপনাকে? এগুলো হচ্ছে আপনার কাজ। এগুলা পোর্টফোলিও আপনারটা দিবেন, কখনো আরেকজনটা কপি করবেন না ফাইবারে। মাইনুল ভাই, হ্যাঁ। বেসিক টুইস্টিক ডিজাইন সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট $5 নেবেন মাত্র। এত কম দিচ্ছেন, মাত্র $5 করে দিবেন, 500 টাকা করে দিবেন। $15 এটাতে করে দিবেন হচ্ছে 2500 টাকা।
আচ্ছা, প্রথম প্রথম একটু কমে দিতে হয়। এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন, হ্যাঁ, অ্যাবাউট ইউর গিগ। আচ্ছা, এটা হচ্ছে হচ্ছে আপনার কিওয়ার্ড। এটা, হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড বলে এগুলাকে। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। প্রোফাইল পিকচার গুলা পাসপোর্টের ছবি দিবেন, পাসপোর্টের ছবিগুলো আপনার এগুলো দিবেন, ভালো ওরা পাবেন। অপু হক দিছেন। এটা আপনার গিগ? অপু খান রেসপন্স করবেন, এমনি তারেক। আউইল ইউর সোশিয়াল সোশিয়াল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটরের জন্য চার্জ করছেন 30, 70, $120, এ তো কেন? আচ্ছা, এরপরে সাজ্জাদ চৌধুরী হচ্ছে গিগ দিয়েছেন, সাজ্জাদ। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনি ডাটা এন্ট্রি গিগ দিয়েছেন। আই উইল ডু এক্সেলেন্ট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং এন্ড কপি পেস্ট এন্ড জব। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। এটা স্ট্যান্ডার্ড। বেসিক হচ্ছে ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড, ডাটা কালেকশন, কপি পেস্টের কাজ করেন, টাইপিং এর কাজ পারেন। ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড, আচ্ছা যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি। ডাটা এন্ট্রি, প্রোডাক্ট লিস্টিং, ওয়েব রিসার্চ। আচ্ছা, এগুলো আপনি ওয়েব রিসার্চ। এটা হচ্ছে গিগ ইমেজ। হ্যাঁ, গিগ ইমেজটা কালারটা একটু চেঞ্জ করবেন, হ্যাঁ। কালারটা এক্সিলেন্ট, ডাটা এন্ট্রি, ইন্টারনেটে রিসার্চ, কপি পেস্টের কাছে, ডাটা টাইপিং। ডাটার মাইনিং পারে না, ডাটা এন্ট্রি সব কাজ কিন্তু সেমই। অনেকজন তো গিগ দিছেন দেখা যায়, শফিকুল গিগ দিছেন। কই গিগের লিঙ্ক দিছেন আপনি? মনি গিগ দিছেন, গিগের লিঙ্ক দিছেন, এগুলো fiverr.com এর লিঙ্ক দিয়ে রাখছেন। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে আমাকে কি করতে হবে? আমি হচ্ছে মাইনুল ভাইটা আপাতত রাখতেছি, যে প্রথম গিগ দিছে আমাকে, হ্যাঁ। মাইনুল আকাশ আহমেদেরটা। আকাশ, আ, আকাশ না? আচ্ছা, আপনারটা দিয়ে দিব, আকাশ ভাই। আর সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ সেট আপ করে দিবেন, লোগো ডিজাইন করে দিবেন, ক্যানভা অপটিমাইজেশন করে দিবেন। ক্যানভাটা ইয়া করে দিবেন, উইথ ক্যানভা অ্যান্ড অপটিমাইজেশন। ক্যানভাটা লিখবেন না, ক্যানভা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে। ধরেন এই এটুকু লিখবে, আই লুক সোশ্যাল মিডিয়া বিজনেস সেট আপ। এটার জন্য আপনি কত ডলার চার্জ করবেন বলেন তো? জাস্ট এটুকু, কত ডলার চার্জ করবেন? আকাশ ভাই, এটা আমি আপনার সাবজেক্ট লাইন, আপনাকে একটা মার্কেটিং করে দিই, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আপনার সাবজেক্ট লাইন, সেভ দিয়ে রাখলাম। আকাশ ভাই, শুনতে পাচ্ছেন? আকাশ আহমেদ 1 2 3। জি ভাই, কত ডলার চার্জ করবেন এটার জন্য বলেন? আই উইল টু সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ সেট আপের জন্য কত ডলার চার্জ করবেন? $10। আচ্ছা, সেন্ড টাইম, এরপরে কি চলে আসে? সেন্ড টাইম। তাহলে সেন্ড টাইম দিয়ে আমরা এখানে এডিট করে দিলাম। এখানে দুইটা অপশন চলে, শিডিউল আর একটা হচ্ছে সেন্ড নাও। আমরা শিডিউল আকারেও দিতে পারি, সেন্ড নাও দিতে, আমরা সেন্ড নাও দিয়ে দেবো। এখনই আমরা মার্কেটিংটা শুরু করব। এরপর কন্টেন্টের ডিজাইন ইমেলে যাব। ডিজাইন ইমেলে যাওয়ার পরে একটা ফ্রিতে হচ্ছে আমরা নিয়ে নেবো, হ্যাঁ। বাটন লাগবে, লোগো লাগবে না, পিকচারও লাগবে না। এখানে অ্যাড এ হেডিং নিব, একটা অ্যাড এ হেডিং। হেডিং এ কি লিখবো? আকাশ ভাইয়ের সেট আপ। কত ডলার নেবেন? $10 চাইছেন, আমি কিন্তু $10 দিয়ে দিয়ে দিলাম আকাশ ভাই, হ্যাঁ।
$10। ঠিক আছে। ওকে। তো এখানে আপনার ইয়াতে গেলে এরপরে আরেকটা জিনিস অ্যাড করব হচ্ছে আহ প্যারাগ্রাফ নিচ্ছি, মাই গিগ, মাই মাই গিগ দেওয়ার পরে আপনারা কিন্তু চাইলে হচ্ছে, আকাশ ভাই আপনার প্রোফাইলটা আমি আবার নিচ্ছি, গিগের লিঙ্ক এত বড়, কপি লিঙ্ক দিয়ে এখানে আপনাকে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ। আপনার গিগের ইয়ের সাথে এগুলা কি, পেজ সেটা ব্যান্ড আপনি গিগের লিঙ্কটা এত বড় না, টোটাল গিগের লিঙ্ক বের হয়েছে, আপনি অনেকগুলো কাজ একসঙ্গে দিয়েছেন তো এই জন্য। যাই হোক, গিগের লিঙ্ক যত শর্ট হয় বুঝতে পারছেন, তাহলে আপনার মার্কেটিং করতে কোনো প্রবলেম হয় না। দেখবেন যে বেশি বড় লিঙ্ক শেয়ার করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে, তখন আপনি কি করবেন? হুম। আচ্ছা, তো একটু শর্ট করবেন গিগের লিঙ্ক গুলো, হ্যাঁ। এই যে মাইক, এখন এই যে বাটন আছে না, বাটন গতকালকে আমি অ্যাড করা দেখাইছিলাম না, বাটন এই যে এখানে দিয়ে দিবেন, এখানে মাই গিগ লিখবেন বা শো, শো মাই গিগ। তখন চাইলে বাটনে ক্লিক করে আপনার গিগটা দিতে পারে, এই যে গিগের লিঙ্ক এখানে দেখছি, বাটনটা গত ক্লাসে কিন্তু আমি অ্যাড করে দেখাই দেন 7 এ গিগ দিয়ে দিলাম, দেখছেন? এই যে এই জিনিসটা হচ্ছে সবার কাছে যাবে, আই উইল, তো এই 15 জনের কাছে যাবে, 15 জন ডক্টর আছে তাদের কাছে যাবে আর কি। ক্লিক ইয়ার না ভাই, শো মাই গিগ দিলে সুন্দর। কি বলে এটাকে, আপনি প্রোডাক্ট মার্কেটিং করতেছেন? গিগ মার্কেটিং দেখাচ্ছি আমি। আই উইল ডু সোশ্যাল মিডিয়া বিজনেস সেট আপ, $10। আচ্ছা, আর শো মাই গিগ, এই যে মাই গিগ এভাবে দিছি, এভাবে দিছি। আচ্ছা, এখন আমরা কি করবো, এই যে পাশে সেন্ড লেখা আছে না, সেন্ড, সেন্ডে ক্লিক করে 15 জনের কাছে যাব, সেন্ড নাও পাঠিয়ে দিলাম। যাওয়ার পরে এই যে দেখেন, এখন এখানে দেখেন সুন্দর মতো চলে আসছে, এখানে কি চলে আসছে দেখেন, এখানে কিন্তু আমার এখানে সুন্দর মতো কি চলে আসছে, 15 জনের কাছে চলে, জুয়েল হাসান থেকে গেছে, যাই হোক এটা সমস্যা নাই। আর এটা যাবে ডিসেম্বরের 3 তারিখে পাঠিয়েছি, 12টা 23-এ পাঠিয়েছি আমি। এটা ইমেল লিঙ্ক হচ্ছে, এটা এটা দিয়ে আপনার মার্কেটিং করতে রিপ্লেস করতেও পারেন। এখন এই যে আমি পাঠাইলাম, রিপ্লেসে যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকেও দিতে পারেন। এই যে আমি পাঠাইলাম, হ্যাঁ, রিপ্লেসের প্রয়োজন নাই, আপনার যদি প্রয়োজন হয় আপনি আবার পাঠিয়ে দিতে পারেন, আমি তো একবার পাঠিয়ে দিই, এটা হচ্ছে যে এই যে আমি পাঠাইলাম, এখানে কয়জন ক্লিক করলো আমার, কয়জন আমার হচ্ছে দেখলো, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনার রিপোর্ট পাবেন, এই যে রিপোর্টটা আসে না, এই রিপোর্টে পাবেন, এই রিপোর্টে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, হ্যাঁ। আবার একটু যাচ্ছি, এটা কপি, এটা কিন্তু পাঠাই নাই, এটা কপি 2 বার গেছে এই জন্য, এই যে এটা মেইনটা, এগুলো আমি ওই যে 2 বার ইট করছি তো এগুলো, এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে মেইনটা, হ্যাঁ, সেন্ডিং। তো ভিউ রিপোর্টে যাবো এখানে, এই আইএলডো সোশ্যাল মিডিয়া সেট আপ, এটা এটা বেল পাঠিয়েছি, ওপেন জেট কয়টা করলো, কয়টা ক্লিক করলো, কয়টা বাউন্স হলো, সব কিছু আমরা এখানে দেখতে পাবো। টোটাল দেখবে 15 জনের কাছে গেছে, 100% হয়েছে। টোটাল কয়জন ওপেন করলো, মানে আমার গিগটা 15 জন ডক্টরের যে মেল আছে সেই মেইলে আমি পাঠিয়ে দিচ্ছি, তাই না? তো তাদের কাছে কয়জন দেখলো, কয়জন কি করলো, সবকিছু আমরা এখানে দেখতে পারবো। বুঝতে পারছেন? এখানে এই যে সব কিছু দেখা যাচ্ছে। পারবেন না আপনারা? পারবেন সবাই? থ্যাংক ইউ। এ হচ্ছে আমার ক্লাস ছিল আজকে, এটা আজকে আমার ক্লাস ছিল। তো আজকের ক্লাস কিন্তু আমার এখানেই শেষ, বুঝতে পারছেন? আজকের ক্লাসটা কিন্তু আমার এখানেই শেষ। কার কোনো সমস্যা আছে? ক্লাসটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ক্লাস, হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা এখানে শেষ। আচ্ছা, কার কোনো সমস্যা থাকলে জানাবেন। আমার ক্লাসটা আজকে এখানে শেষ।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই কি কথা ক্লিয়ার আমার বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে সে প্রবলেমটা একটু লিখে আমাকে জানান। আচ্ছা, কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো আমাকে লিখে জানান, কারণ অনেক ধরনের কোশ্চেন আছে স্যার। আমি তো আইডি কার্ড এখনো, আচ্ছা সবাই গিকটা দিয়ে দিবেন, যারা এখনো গিক দেননি গিকটা দিয়ে দিবেন। ঠিক আছে, গিকটা দিয়ে আপনারা কাজগুলো কন্টিনিউ শুরু করবেন। স্যার, আমি গিগ পাবলিশ করতে পারছি না। গিগ কোথায় পাবলিশ করতে পারছি না, কেন পারছি না, সাপোর্ট একটু জানাবেন। ওদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন 10 থেকে 5টার ভিতরে, ঠিক আছে? তাহলে হচ্ছে সেভ করা দেন, প্লিজ গিগটা দেখেন দেন। আচ্ছা, গিগটা হচ্ছে করে দিবেন, কালকে সাপোর্টে হচ্ছে আপনারা সবাই দিয়ে দিবেন। তাদের গিগ সমস্যা আছে, গিগ কেন আপলোড দিতে পারছেন না, সবকিছু সাপোর্টে দিয়ে দিবেন। আমার গিগটা দেখেন, গিগের লিঙ্কটা জাস্ট দিয়ে রাখেন, সমস্যা নেই। ফাইবারে কোথায় গিয়ে গিগ দিব, গিগটা হচ্ছে আপনার ওইখানেই থাকবে, প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন, ওখানে মাই বিজনেসের উপরে লেখা থাকবে যে ইওর গিগ, ওইখান থেকে আপনার গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার গিগটা দেখবেন একটু নিতু সরকার, গিগ দিয়ে রাখেন, সমস্যা নেই, আমি দেখছি। গিগ দিয়ে রাখেন, চ্যাট বক্সে দিয়ে রাখেন। অনেকজন এসএমএস করছেন, কিন্তু আমি কিন্তু সবার এসএমএস ওইভাবে পড়তে পারতেছি না, তবে যার যার সম্ভব তার তারটা আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। ফাইবারে হচ্ছে আহ আচ্ছা, দুই একজনকে আমি মিউট করছি, দুই একজনকে হচ্ছে আমি করে দিচ্ছি, হ্যাঁ। ইসমাত আর আখি, মাইক আনমিউট করেন, আপনাকে মাইক আনমিউটের অপশন দেওয়া হয়েছে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, অনেক প্রবলেম ফেস করতেছি শুরু থেকেই। ওনাদেরকে সাপোর্টে অনেকবার নক করছি, কেউ কোনো রেসপন্স করে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে করলে, ফেসবুক গ্রুপে সাপোর্টে দেখা দেয় কখন ওগুলো। এসএমএস করেছেন? অনেকবার স্যার। কখন মানে আপনার ক্লাস থেকে করি নাই। বিশেষ করে আমি ফাইবার নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি। গিগ পাবলিশ করছি স্যার, যেভাবে দেখাইছে। আচ্ছা, এরপর হচ্ছে, এই যেমন এখানে শো করতেছে আই উইল ডু এনিথিং, যে কোনো কিছু, আমার ওখানে ওটা আমি দেখতেছি না, পোর্টফোলিও তো কিছু আসতেছে না। মানে খুব আপনি একটু টেনশন স্ক্রিনশট করতেছি দিয়ে স্যার। রাখেন তো আমাকে দেখি। এখানে স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। এখানে স্ক্রিনশট দেওয়ার অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। স্যার, কাইন্ডলি আপনার নাম্বারটা দিবেন আমাদের সবার জন্য। এখন সবার জন্য তো নাম্বার দেওয়া হয় না, ওইখান থেকে সাপোর্টে একটু কল করবেন, সাপোর্টে কল করলে ওইখান থেকে বলে দিবে স্যার, আপনাকে যদি। ওনারা কোনো হ্যাঁ, রেসপন্স করে না স্যার। যদি না করে অনেকবার একটু কালকে রিকোয়েস্ট একটু করছি। করবেন, কালকে একটু জানাবেন। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তা আপনারা একটু অফিস আওয়ারে দিবেন, কারণ যারা আমাকে বলতেছেন যে রেসপন্স করে না, তারা হচ্ছে অফিস আওয়ারে হয়তো এসএমএস করেন নাই। যদি অফিস 10টা থেকে 5টার ভিতরে এসএমএস করেন, তাহলে অবশ্যই আপনারা কি করতে পারবেন, এসএমএস এর উত্তরটা পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, অনেকদিন হচ্ছে ভাই, আসসালামু আলাইকুম। আপনার প্রবলেম গুলো একটু বলেন, আপনার প্রবলেম গুলো চ্যাট বক্সে একটু লিখে জানান আমাকে। সাবরিনা, আপনার প্রবলেমটা একটু চ্যাট বক্সে লিখে জানান। পোর্টফোলিও ছাড়াও হচ্ছে অর্ডার পেয়ে যাবেন আপনারা, কোনো সমস্যা নেই। পোর্টফোলিও ছাড়াও আপনারা অর্ডার পেয়ে যাবেন। যারা হচ্ছে ডিজাইন গুলা করবেন, তারা হচ্ছে ইয়েতে পোর্টফোলিও দিয়ে দিবেন, ফাইবারে পোর্টফোলিও গুলা দিয়ে দিবেন। আর হচ্ছে ওইখানে দেখবেন যে আপনাদের ফাইবার টেস্ট থাকে একটা, হ্যাঁ, ইংলিশ টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট থাকবে, গিগ রিলেটেড টেস্ট থাকবে। ওই টেস্ট গুলো সবাই দিয়ে দিবেন, যারা এখনো দেননি। ওইটা দিলে হচ্ছে আপনার আহ ফাইবারে অর্ডার পাওয়ার পসিবিলিটি 80% হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ওইখান থেকে আপনারা চ্যাট বক্সে বা ইয়াতে, ওইখান থেকে আমি আপনাদেরকে বলে দিব নেক্সট ক্লাসে। তো ওইখান থেকে হচ্ছে আপনারা ফাইবারে যে ইংলিশ টেস্ট আছে সেটা সহ দিয়ে দিবেন, ঠিক আছে।
সাপোর্ট নাম্বার হচ্ছে 4টা 4, রোমানা 4টা 4। ওই নাম্বারে হচ্ছে পেমেন্ট অপশন কিভাবে সেট আপ করবে, পেমেন্ট অপশন এখন না, যখন আপনার ফাইবারকে যখন ক্লায়েন্ট যখন ডলার দিবে তখন আপনি পেমেন্ট অপশন করবেন, এখন না। যদি আপনি অর্ডার পান তখন ওই ক্ষেত্রে আপনি করবেন, এখন করার ওখানে প্রয়োজন নেই। কারণ হচ্ছে পেমেন্ট অপশন করতে গেলে ওখানে আপনার পেমেন্ট কতটুকু শো আছে এটা একটা স্ক্রিনশট দিতে হয়, ঠিক আছে, তার এতে কতটুকু পেমেন্ট আছে না আছে। যারা কার্ড পাননি আপনাদেরকে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে কার্ড করে দেওয়া হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা সবকিছু দেখিয়ে দিবে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিব। 12 নম্বর ক্লাস পাইনি, না পাইলে গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, গ্রুপে দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আপনাদের অনেকে পড়ছে, আমার ক্লাস ভিডিওটা হচ্ছে রাতে বা সকালের পরে পেয়ে যাবেন সবাই ক্লাস ভিডিওটা, কারণ অনেকে এসএমএস করছে তো এখনো, অনেক এসএমএস করতেছে, তো সবার এসএমএস টা আসলে আমার পড়া সম্ভব না একা মানুষের, তাই না? তো আমি যেটা নিয়েছি এই ক্লাসটাই রেকর্ড আপনারা পেয়ে যাবেন রাতে অথবা সকালে, কালকে দিনের বেলা যে কোনো সময় পেয়ে যাবেন, ঠিক আছে, দুপুরে পরে যে কোনো সময় পেয়ে যাবেন। একটা কাজ কমপ্লিট করছে, কিভাবে পেমেন্ট করবো, তাবাসসুম ইসলাম, আপনি ফাইবারে কি অলরেডি অর্ডার কমপ্লিট করেছেন? তাবাসসুম, একটু জানাবেন ফাইবারে কি কাজ অর্ডার কমপ্লিট করেছেন কি? মাইকটা একটু আনমিউট করেন, তাবাসসুম ইসলাম। তুই কি ফাইবারে কি অলরেডি একটা কাজ করে দিয়েছেন, মানে অর্ডার কমপ্লিট করেছেন আপনি? হ্যালো, হ্যালো, জি আপনি কি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি কি ফাইবার অর্ডার কমপ্লিট করে দিয়েছেন? জি স্যার, একটা অর্ডার কমপ্লিট করেছি। কত ডলার দিয়েছে? পেমেন্ট এড হয়নি। কত আমার ডলার দিয়েছে? $10 কাজ ছিল। 10 ডলারের? এটা কি তো প্রথম 20, প্রথম অর্ডার হ্যাঁ ছিল হ্যাঁ, ফাইবারে? জি জি, প্রথম অর্ডার কি ছিল, আমি ডিজাইন করে দিয়েছিলেন? $25 পেয়েছি। আচ্ছা, $25 না, কি ডিজাইন করে দিয়েছিলেন? বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন করে দিয়েছিলেন। আচ্ছা, ফাইবারে আপনি চেক করেছেন অ্যাকাউন্টটা যোগ হয়েছে? এটা কিন্তু আপনাকে হচ্ছে ফাইবারকে দিবে, ফাইবার থেকে আপনাকে হচ্ছে ব্যাংক ট্রান্সফার করে নিতে হবে, সেটা পেমেন্টের অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ইয়েতে নিয়ে নিয়ে নিতে হবে, অ্যাকাউন্টে জাস্ট খুলবে না, কিছু করতে হবে না, ঠিক আছে? ও আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার একটু আমাকে স্ক্রিনশট দিয়ে রাখেন কালকে সাপোর্টে, বা হচ্ছে আপনি যখন পেমেন্টটা পেয়েছেন ওটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে বুঝবো কিভাবে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট আসে কিনা। তারপর ওটা হচ্ছে আপনাকে পেমেন্ট কিভাবে ট্রান্সফার করবেন সবকিছু দেখিয়ে দেওয়া হবে, হ্যাঁ? ঠিক আছে, জাস্ট এটা শোনার জন্য যে আপনি কি ফার্স্ট অর্ডার কমপ্লিট, এটা আপনার প্রথম অর্ডার ছিল? জি জি, আচ্ছা, ঠিক আছে। এটা প্রথম অর্ডার ছিল। আরো একজন ক্লায়েন্ট নক দিছিল, আমি দেখতে পারিনি, সেজন্য করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর গিগ কয়টা আপনার ফাইবার অ্যাকাউন্টে? কিন্তু 4টা গিগ দেওয়া যায়। একটা কি আরো বাকিগুলো দেওয়া ট্রাই করবেন, হ্যাঁ, কারণ হচ্ছে যে কোনো একটা গিগ র্যাঙ্ক করলে বাকিগুলো আপনি এমনিতেই পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, কাজ শেখাতো হয়নি, সেজন্য অন্য গিগ এখনো দেইনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ফাইবারে 4টা গিগ দেওয়া ট্রাই করবেন, 4টা দিয়ে কাজ করবেন, যে কোনো একটা গিগ র্যাঙ্ক করলে ওইখান থেকে ভালো পরিমাণ একটা আর্ন আপনি করতে পারবেন। যে কোনো মনে করেন যে একটা বা দুইটা ক্লায়েন্ট যদি কমিউনিকেশন ঠিকভাবে হয় বা দুই একবার সে অর্ডার করলে দেখবেন যে পরবর্তীতে সে আপনার কাছে আবার অর্ডার করবে, মানে আপনার কাছে সে বিজনেস কার্ড গুলা করে দিবে। জি আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ডলারটা আরো থাকুক, সমস্যা নেই, আপনি আর কয়েকটা কাজ পান তাহলে আরো ভালো, এখনই তো আসলে পেমেন্ট আপনি উইথড্র দিতে পারবেন না, তাই না?
আচ্ছা ঠিক আছে, সবাই একটু, এই জন্য আমি আপনাদেরকে বলেছি যে সবাই একটু ফাইবারে গিগটা দেন, গিগটা হচ্ছে সবাই দেন, তারপর একটু হচ্ছে এমনিতে হয়ে যাবে। আপনাকে আমি বলে দিয়েছি ফাইবারে আগে গিগটা দেন, ঠিক আছে? গিগটা দিলে ওইখান থেকে। আচ্ছা, তো অনেকজনে গিগ দিয়েছেন, যারা হচ্ছে গিগটা কিভাবে দিব সাপোর্টে জানাবেন, কিভাবে দিবেন? আমি তো ক্লাসে আপনার অলমোস্ট 12টা বেজে গিয়েছে, আমি তো আসলে অনেকজন এখনো মেম্বার অ্যাড আছেন আপনার। আচ্ছা ঠিক আছে। আহ আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আর আপনাদের যারা যে ধরনের কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো হচ্ছে আপনারা সাপোর্টে জানাবেন, সাপোর্ট থেকে আপনাদের সলিউশন করে দিবে কালকে সবাই। যাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেমটা হচ্ছে আপনারা কোথায় জানাবেন? সেই প্রবলেমটা হচ্ছে আপনারা কালকে সাপোর্টে জানাবেন। কোথায় জানাবেন কালকে? কালকে সবাই সাপোর্টে জানাবেন, ওইখান থেকে আপনাকে কি করবে, রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে? ওইখান থেকে আপনাকে কি করবে, রিপ্লাই দিয়ে দিবে সাপোর্টে। কালকে সবাই জানাবেন, 10টার পরে জানাবেন সবাই। সবাই কালকে কখন জানাবেন? 10টার পরে জানাবেন, ওইখান থেকে আপনাকে কি করবে, রিপ্লাই দিয়ে দিবে কালকে যাদের প্রবলেম এখনো আছে। কালকে ইসমাত আর আখি কালকে 10টার পর সাপোর্টকে জানাবেন, ঠিক আছে? ওইখান থেকে আপনাকে সাপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবার জন্য শুভকামনা। সবাই হচ্ছে কোন মেয়েটার যেন নাম পড়লাম, তাবাসসুম মেবি, ওনার মতো করে সবাই একটু কাজগুলো সুন্দরভাবে গিগ দেন, সুন্দরভাবে মার্কেটিং করেন, এসইও করেন, অপটিমাইজেশন করেন, সেখান থেকে ভালো পরিমাণ একটা আর্ন চলে আসবে। আপনারা কোনোভাবে হচ্ছে ফাইবারে কি করবেন, কোনোভাবে হচ্ছে ফাইবারে গিগটা দেন, দেন সেই গিগটা কি করা যাচ্ছে, সেই গিগটা এডিট করা যাচ্ছে, সেই গিগটা রিমুভ করা যাচ্ছে, সেই গিগটা আরো আপডেট করা যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাকে বলেছি যে যে ডিজাইনটা পারেন না কেন সেই ডিজাইনটা নিয়ে ফাইবারে মুভমেন্ট করেন, দেন হচ্ছে এক্সপার্ট হয়ে আরো আপনি বিভিন্ন ধরনের কাজগুলো এমনিতে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।